নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গল্প এই যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম নিত্যানন্দ পালের খোঁজে। আচ্ছা মশাই, মহেশ চাটুর্যের বাড়িটা কোন দিকে বলতে পারেন? ও, মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন? কেন মশাই, এ শহরে এত বাড়ি থাকতে মহেশ চাটুর্যের বাড়িটা খুঁজছেন কেন? মহেশ কিন্তু বজ্জাতের ধারে। তা আপনি কি পাওনাদার নাকি? আগে ঠিক তা নয়, আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানাও কিছু নেই। তবে তার বাড়িটা খুঁজে ফেলে শ্যামবাবুর খোঁজ পাওয়াটা একটু সহজ হতো আর কি। ওই মহেশ চাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন, আর সেই নীলমণি লেন ধরে ঠিক 144 পা হাঁটলেই বাঁ হাতে চারু ঘোষের বাড়ি পড়বে। আপনি চারু ঘোষকে চেনেন নাকি? চারু ঘোষ? তাকে চিনতে চাইছেন? তা এত মানুষ থাকতে মশাই হঠাৎ চারু ঘোষকেই বা চিনতে চাইছেন কেন? ওরকম হাড় কেপ্পনকে কেউ চিনতে চায়? আগে না, চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই। তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূবমুখ রাস্তাটাও পাওয়া যাবে কিনা, আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি। চারু ঘোষের বাড়ির থেকে বড় জোর 1 ফার্লং হবে। আচ্ছা, দিকপতি ঘোষালের সঙ্গে বা আপনার কিসের দরকার মশাই? সন্ডাগুন্ডা লোক, তো ওর সঙ্গে মাখামাখি না করাই তো ভালো। না না, দিকপতি ঘোষালকে আমার মোটেই দরকার নেই। আসলে দিকপতি ঘোষালের মামাতো ভাই হলেন ভবেন লাহিড়ী। সর্বনাশ! এর মধ্যে আবার ভবেন লাহিড়ীকেও এনে ফেললেন মশাই। না মশাই, এ তো আপনি তো মহা বিপদে পড়বেন দেখছি। সে এই তো সবেমাত্র 4 মাস জেল খেটে এলো। তা আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা, নইলে কিন্তু ওই ভবেন লাহিড়ী খোঁজ করাটা একদম ঠিক কাজ হবে না। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। আসলে কি, ওই ভবেন লাহিড়ীর ঠিকানাটার হদিশটা জানতে পারলে একটা সুবিধে হতো আর কি। শুনেছি ভবেন লাহিড়ী 93-এর 1/2/23 নম্বর বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন, আর ও বাড়িরই পিছন দিককার রাস্তা ধরে 47 পা এগোলেই নকুলনাগের ভুসিমালের দোকান, তাই না? হ্যাঁ, ভুসিমালের দরকার হলে নকুলনাগ কেন, বিস্তর নাগনাগিনী আছে। নকুলনাগের দোকান থেকেই ভুসিমাল কিনতে হবে এমন তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই। নকুলনাগ মশাই দিনে দুপুরে লোক ঠকায়, জানেন? আগে না, কেনাকাটার জন্য আমি আসিনি মশাই। কেনাকাটার ব্যাপার নয়, আসলে ওই নকুলনাগের দোকানের পরই পরেশবাবুর গোডাউন। সেটা ছাড়িয়ে 20 পা হাঁটলেই অন্নপূর্ণা পাইস হোটেল, আর ওই পাইস হোটেলের ডান ধার ঘেঁষে বাঞ্ছা ঘষলেন একেবারে গোঁত্তা খেয়ে ঢুকে গেছে। হোক, খাওয়া দাওয়া করতে চান তো এখানে বিস্তর হোটেল আছে, তার জন্যে অন্নপূর্ণা পাইস হোটেলই খেতে হবে এমন কোনো কথা নেই। অতি রদ্দি হোটেল মশাই, সব পচা মাছ, বাসি ভাত, ময়লা বাসন। খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই, এই মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ। হ্যাঁ, বিপদ বলেন কি মশাই? এ তো খুব ভালো খবর। কারো বিপদ আপদের কথা শুনলি আমার মনটা কেমন নেচে ওঠে জানেন। তা কিরকম বিপদ আপনার? আগে সমূহ বিপদ। ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করে সেই বাড়ির খুঁটি ধরে দিকপতি ঘোষালের, আহা, ও তো একবার হয়ে গেছে মশাই। আপনি ইতিমধ্যে অন্নপূর্ণা হোটেলে পৌঁছে গেছেন। আচ্ছা বলুন তো, আসলে আপনি কোথায় যেতে চাইছেন? আগে সেটাই তো ফেঁদে বলছিলাম, ওই অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ওখান থেকে হেলে দুলে হাঁটলেও ওই দুলাল বিশ্বাসের বাড়ি 5 মিনিটের পথ। ওরে বাবা, দুলাল বিশ্বাসের মতো প্যাঁচালো লোক এই যে ভূভারতে নেই।
ও ভালো কথারও এমন বাঁকা মানে করবে যে হাঁ হয়ে যেতে হয়। তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার কি দরকার মশাই আপনার? সে তো বটেই, দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার আমার তেমন কোনো ইচ্ছেও নেই। তবে কিনা দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে, সেটা কোনাকুনি পেরোলেই রামরতনের গোয়াল। চেনেন নাকি? আর বলবেন না মশাই, রামরতনকে এই তল্লাটে সবাই হাড়ে হাড়ে চেনে। দুধ না খড়িগোলা জল তা বুঝবার উপায় নেই। আর সেই দুধ থেকেই তো 3 তলা বাড়ি করে ফেললো মশাই। খবরদার, ওর কথায় ভুলে আবার যেন দুধের বন্দোবস্ত করে ফেলবেন না। না না, দুধের আমার তেমন দরকারও নেই। ছেলেবেলার থেকে আমার দুধে ভীষণ অরুচি। হ্যাঁ, আবার বুঝলেন, একটু দুধের সর না হলে রাতের খাওয়াটাই পুরো হয় না। কিন্তু ওই রামরতনের দুধের সর খোঁজাচ্ছে প্রশান্ত মহাসাগরের জলের সর খোঁজা সে অনেক ভালো। তা রামরতনকে আপনার দরকারটা কিসের? না না, রামরতনের সঙ্গে আমার কোনো দরকারই নেই। তবে তার গোয়ালঘরটা চিনে নেওয়াটা ভালো। কারণ ওই গোয়ালঘর থেকে ঈশান কোণে কয়েক পাই গলেই ওই মদনবাবুর হলুদ দোতলা বাড়ি বলে শুনেছি। উফ, মদন আবার বাবু? আর হাসাবেন না মশাই, হাসাবেন না। মদন যদি বাবু হয় তাহলে তেলাপোকাও পক্ষী। মদনকে লোকে কি নামে চেনে জানেন? মারু মদ না, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়। ওই মদনের পাল্লায় পড়লে আর আপনার সর্বনাশের বেশি দেরি নেই জানবেন। সে তো ঠিকই। মদনবাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই বা কি বলুন না। মদনবাবুকে নয়, আসলে তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই। ওই বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্ট আছে না? তা থাকতে পারে। ল্যাম্পপোস্টের কি আর অভাব এখানে? সর্বত্র ল্যাম্পপোস্ট পাবেন। আগে তা তো বটি। তবে ওই ল্যাম্পপোস্টটার একটা আলাদা ব্যাপার আছে কি না? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? ওই ল্যাম্পপোস্টের নিচে কিছু পোঁতাটোতা আছে নাকি? তা থাকতেও পারে, তবে আমার সে খবর জেনে দরকার নেই। তাহলে ল্যাম্পপোস্ট দিয়ে কি হবে মশাই? আপনি তো আর বিদ্যাসাগরের মতো ল্যাম্পপোস্টের আলোয় লেখাপড়া করবেন না। আগে না, লেখাপড়া পাঠ কবেই চুকে বুকে গেছে। তবে না, আসলে ওই ল্যাম্পপোস্টটাকে 1 নম্বর ধরে পশ্চিম দিকে এগোতে 12 নম্বর ল্যাম্পপোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরকেলের বাড়ি। আমলো সনাতন সরকেল যে মাথা পাগলা লোক মশাই। দিনরাত আপন মনে বিড়বিড় করে, বাতাসে আঙুল দিয়ে কি সব আঁকে মুখি কাটে। অঙ্কের মাস্টার ছিল বুঝলেন, অঙ্কে ভারী পাকা মাথা। আর ওই আঁক কষে কষি তো মাথাটা গেল। তা আপনি কি খুব অঙ্কে কাঁচা নাকি? বেজায় কাঁচা মশাই, বেজায় কাঁচা। তবে সেই জন্য ঠিক নয়। ওই সনাতন সরকারের বাড়ির লাগোয়া নরেন ঘড়াই লেন, আর ওই নরেন ঘড়াই লেনের 47B বাড়িটা হলো খগেনবাবুর। হ্যাঁ, খগেনবাবু? আরে মশাই, খগেনবাবু সারা গায়ে চুলকুনি। দিনভর কেবল ঘ্যাঁস ঘ্যাঁস করে সারা শরীর চুলকে যাচ্ছেন, তার কথা কইবারই ফুরসত নেই। বড় ছোঁয়াচে রোগ মশাই, ওই খগেনবাবুর ধারে কাছে যাবেন না। আপনার কিন্তু ভালোর জন্যই বলছি। হ্যাঁ, চুলকুনিকে আমিও বড় ভয় পাই। তবে রক্ষেই যে খগেনবাবুর সঙ্গে আমার কোনো দরকারই নেই। ওই তার বাড়ি ছাড়িয়ে গিয়ে বাঁহাতি 3 নম্বর রাস্তাটা ধরে এগুলেই গিরিশবাবুর বাজার। হ্যাঁ, সে তো এই তো কাছেই। আগে আর ওই গিরিশবাবুর বাজার পেরিয়ে ছাতুওয়ালা গলির মুখী নিত্যানন্দ পালের বাড়ি। হ্যাঁ, তা তো বটেই। আর আমি সে নিত্যানন্দ পাল। কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি? না, আসলে হরিপদ বৈরাগী হলো আমার খুব বন্ধু মানুষ। তার সঙ্গে আমার একটা বাজি হয়েছে বুঝলেন। একটা কাজ করতে পারলে সে আমাকে 50টা টাকা দেবে বলেছে। ও, তা কাজটা কি শুনি? আসলে কি জানেন তো, ওই হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না। নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলে যে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ে হারামজাদা নাকি তল্লাটে আর দুটো নেই। নিত্যানন্দ নাকি সাংঘাতিক ঝগড়ুটে, ধার নিয়ে শোধ দেয় না, হাড় কেপ্পন, লাগানি ভাঙানি করে বেড়ায়, জলের মতো মিথ্যে কথা বলে,
কথা দিয়ে কথা রাখে না। উফ, সে বলতে গেলে একটা মহাভারত হয়ে যায় মশাই। ও, তাই বুঝি? হুম, হরিপদর এত সাহস? হ্যাঁ, যাকে, তাই সে আমাকে বলেছে যে নিত্যানন্দর পেটে যদি একটা রাম চিমটি কেটে পালিয়ে আসতে পারিস তবে তোকে 50টা টাকা দেব। তাই আপনার কাছে আসা। হ্যাঁ, 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 আজ্ঞে হ্যাঁ। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।